হ্যালো বন্ধুরা, সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি এঁচোড়ের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা ছোট সাইজের এঁচোড়কে আমি ভালো করে কেটে নিয়েছিলাম। তারপরে দুটো আলু দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। প্রেসার কুকারে একটা স্টিম দিয়ে নিয়েছি। এবার সেটাকে ভালো করে চটকে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি মিশিয়েছিলাম 3 টেবিল চামচ বেসন, 3 টেবিল চামচ চালের গুঁড়ো, আর 1 চামচ হলুদ, 1 চামচ নুন, মিশিয়েছিলাম 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি 3-4টে, 1 চামচ চিনি, কিছুটা ধনে পাতা কুচি, আর একটা আমি ভাজা মশলা বানিয়েছিলাম ধনে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, সেটা আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপরে সেটাকে ভালো করে মেখে গোল গোল বলের আকারে তৈরি করে নিয়েছিলাম। তারপরে প্যানে তেল গরম করে এই বলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। লাল লাল করে ভেজে কড়াইয়ের থেকে আমি তুলে নিয়েছিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে। আজ আমি বানাচ্ছি এঁচোড়ের কোপ্তা কারি। তারপরে কড়াইয়ের তেল কিছুটা তুলে রেখে অল্প তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। সেখানে লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর তার সঙ্গে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছিলাম। আর দিলাম 1/2 চামচ সাদা জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে, তারপরে আদা, জিরের গুঁড়ো, লাল লঙ্কার 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ, একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে একটু তেল ছাড়া অবধি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2টো টমেটো পেস্ট করে। তারপরে খুব ভালো করে কষিয়ে টমেটোটা কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে এর মধ্যে আমি দিলাম একটু নুন, স্বাদ মতন তোমরা নুন দেবে, আর দিয়েছিলাম 1 চামচ চিনি। এবার ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি সেই ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। জিরে, ধনে আর শুকনো লঙ্কা যেটা ভেজে একটু গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটুখানি 1/2 চামচ মতন হিং। এটা তেলের উপরে প্রথমেই দিলে ভালো হতো, আমি একটু খেয়াল ছিল না বলে একটু পরে দিয়েছিলাম। এবার আমি 2 কাপ মতন, 2 বড় কাপ গরম জল দিয়ে দিলাম এর মধ্যে। গরম জল দিয়ে তারপরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নিয়ে এরপরে আমি এঁচোড়ের যে বলগুলো আমি তৈরি করেছিলাম সেই বলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে মোটামুটি জলটা অনেকটা শুকিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি ধনে পাতা কুচি আর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। আর নামানোর আগে এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আর কিছুটা ধনে পাতা কুচি এর মধ্যে মিশিয়ে তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, তৈরি হয়ে গেল এঁচোড়ের কোপ্তা কারি। তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো, খুব সুস্বাদু এবং খুব ভালো খেতে হয় এই এঁচোড়ের কোপ্তা। দেখো বন্ধুরা, একটা আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে, অথচ একটু ভেঙে যায়নি, খুব সফট হয়েছে। এই পুরো ঝোলটা এর মধ্যে ঢুকে গিয়ে কত সফট হয়েছে, অথচ একটুও কিন্তু ভেঙে যায়নি। তোমরা দেখতে পাচ্ছ।